হ্যালো এসিসিয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদের সাথে সংখ্যা পদ্ধতি কিছু বেসিক টার্ম নিয়ে আলোচনা করব। তারপর আমরা সংখ্যা পদ্ধতিতে থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর শিখব। তো সর্বপ্রথম আমরা সংখ্যা পদ্ধতি কাকে বলে বা সংখ্যা পদ্ধতি কি সেই সম্পর্কে জানব। কোনো সংখ্যাকে প্রকাশ করা বা গণনা করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যা পদ্ধতি প্রধানত দুই প্রকার। একটা হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি, অন্যটি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এবার আসি পজিশনাল সংখ্যা পদ্ধতি বিষয়টা কি। পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো যে পদ্ধতিতে সংখ্যার মান তার অবস্থানের উপর নির্ভর করে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। দ্যাটস মিন যে পদ্ধতিতে সংখ্যার মান তার অবস্থানের উপর নির্ভর করে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। যেমন এখানে একটা উদাহরণ আছে 51 এটার মানটা তার অবস্থানের উপর নির্ভর করবে। যেমন একের অবস্থান হলো একক স্থানে, এক একক সমান 1, আর 5 অবস্থান হলো দশক স্থানে, 5 দশক সমান 50। তো মোট অঙ্কটা হয়েছে 51। এরকম যে পদ্ধতিতে সংখ্যার মান তার অবস্থানের উপর নির্ভর করে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। আর দেন নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, যে পদ্ধতিতে সংখ্যার মান তার অবস্থানের উপর নির্ভর করে না তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। যেমন আমরা একটা রোমান সংখ্যা দিয়ে উদাহরণ দিতে পারি। রোমান সংখ্যা এটা 5 আর এটা 1, ঠিক আছে। এখন এটার নিজস্ব একটা মান আছে, এইটার মান 6, বাট আমরা যদি অবস্থানের উপর ডিপেন্ড করে এটা মানটা করি, যেমন 1 এর অবস্থান আছে একক স্থানে, 1 একক সমান যদি আমরা 1 ধরি, আর এই 5টা আছে দশক স্থানে, 5 দশক সমান 50 যদি ধরি, তাহলে এটার মান হয় 51। বাট এইটার মান 51 হয়। কিন্তু এইখানে একটা জিনিস খেয়াল করবে, নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান তার অবস্থানের উপর নির্ভর করে না, তাই এটা 51 না হয়ে 6 হইবে, নিজস্ব মান থাকবে, কিন্তু এর স্থানীয় কোনো মান থাকবে না। সো আমরা বেসিক ডিফারেন্সটা কি বলতে পারি, পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো ওই সংখ্যা পদ্ধতি যে সংখ্যা পদ্ধতিতে প্রতিটা অঙ্কের স্থানীয় মান থাকে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো ওই সংখ্যা পদ্ধতি যে সংখ্যা পদ্ধতিতে প্রতিটা অঙ্কের কোনো স্থানীয় মান থাকে না, নিজস্ব একটা মান থাকে, ওইটাই হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আবার বিভিন্ন ভাগে ভাগ করছে, সেই ভাগগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতির সংক্ষিপ্ত পরিচয় জানবো। পজিশনাল সংখ্যা পদ্ধতি বিভিন্ন প্রকার: দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তো পজিশনাল সংখ্যা পদ্ধতি মধ্যে প্রথমে আসি আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে। দশমিক সংখ্যা পদ্ধতি হলো ওই সকল সংখ্যা পদ্ধতি যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত এই 10টি অঙ্ক ব্যবহৃত হয় তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। দশমিক সংখ্যা পদ্ধতির বেস 10 এবং এর ব্যবহৃত চিহ্ন সমূহ বা অঙ্ক সমূহ হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আর একটা উদাহরণ 179 দশমিক সংখ্যা। তো আমরা জানি, আমরা সাধারণত যে সংখ্যা পদ্ধতিটা ব্যবহার করি ওইটাই দশমিক সংখ্যা পদ্ধতি। দেন আমরা আসি বাইনারি সংখ্যা পদ্ধতিতে। কম্পিউটার যে সংখ্যা পদ্ধতিটা ব্যবহার করে ওই সংখ্যা পদ্ধতি হলো বাইনারি সংখ্যা পদ্ধতি। কম্পিউটার বাইনারি সংখ্যা পদ্ধতি ছাড়া অন্য কোনো সংখ্যা পদ্ধতি বা সংখ্যা পদ্ধতি কি, যে সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 এই দুইটি অঙ্ক নিয়ে গঠিত তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। বাইনারি সংখ্যা পদ্ধতির বেস 2 আর এর ব্যবহৃত চিহ্ন সমূহ 0 এবং 1। এর উদাহরণ 10010 একটা উদাহরণ। তো এখানে 0 এবং 1 এর মধ্যে সব সংখ্যাগুলো আছে। তো দেন আমরা চলে যাব অক্টাল সংখ্যা পদ্ধতিতে। অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত 8টি অঙ্ক ব্যবহৃত হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। অক্টাল সংখ্যা পদ্ধতির
বেস হলো 8 এবং এর সর্বোচ্চ সংখ্যা 7। তো এখানে একটা অক্টাল সংখ্যা পদ্ধতির উদাহরণ দিয়ে দেখানো হয়েছে। এবার আসে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7, 0 থেকে 9, যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 এবং এ বি সি ডি ই এফ এই মোট 15টি চিহ্ন বা অঙ্ক বা চিহ্ন থাকে, ওইটাই হলো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির এ বি সি ডি ই এফ এর নিজস্ব মান আছে। যেমন এর একটা মান আছে, এর মান 10, বির মান 11, সির মান 12, ডির মান 14, এর মান 10, বি 11, সি 12, ডি 13, ই 14, এফ 15। তো এখানে একটা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির উদাহরণের মাধ্যমে আমরা দেখলাম 8 5 এফ সি 16, তার মানে 0 থেকে 9 পর্যন্ত এবং এ থেকে এফ পর্যন্ত এর মধ্যেই সংখ্যাগুলো গঠিত। তো এই হলো মূলত পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদ এবং এই পজিশনাল সংখ্যা পদ্ধতির বেসগুলো কি কি, এর ব্যবহৃত চিহ্নর সময় এবং উদাহরণের মাধ্যমে আমরা পুরো বিষয়টা দেখে নিলাম। এরপর আমরা নেক্সট ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতি, এক সংখ্যা পদ্ধতি থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর সম্পর্কে শিখব। যেমন আমরা দশমিক সংখ্যা পদ্ধতিকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর শিখব। দশমিক সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করে, দশমিক সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে হেক্সাডেসিমাল বা অক্টাল সংখ্যায় রূপান্তর করে ওইটা শিখব। দেন আমরা যে কোনো সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর, সেই নিয়মগুলো আমরা নেক্সট ক্লাসে শিখব।